নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে এফসি গোয়ার সাথে আল জাওরার ম্যাচ ছিল, তোমরা সকলেই জানো, এসিএল 2-তে। তো যেখানে এফসি গোয়া তারা কিন্তু 2-0 গোলে পরাজিত হয়েছে আল জাওরার কাছে। তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট হাফে আল জাওরা তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, তবে সেকেন্ড হাফে এফসি গোয়া তারা যথেষ্ট অ্যাটাক করেছে, কিন্তু ভালো স্ট্রাইকার না থাকার কারণে তারা কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে। এটা কিন্তু সকলেই দেখেছি আমরা। তো সেক্ষেত্রে মোটামুটি লড়াই দিয়েছে এফসি গোয়া, সেটা বলাই যায়, কিন্তু তারপরেও হার। তো খুবই খারাপ অবস্থা এগুলো আমাদের ভারতীয় ফুটবলের জন্য আর কি, মানে ভারতীয় ফুটবল ক্লাবগুলোর জন্য। আইএসএলের মঞ্চেই তাদের যত বাকচাতুরি, কিন্তু যখনই তারা এশিয়ার মঞ্চে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু তারা পরাজিত হচ্ছে। তো এটা খুবই খারাপ অবস্থা। এই দিকগুলো যত তাড়াতাড়ি না মিটমাট হবে তত কিন্তু সমস্যা ফেস করতেই হবে আমাদের ভারতীয় ফুটবলকে আর কি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল তারা জাপানি স্ট্রাইকার হিরোসিকে সই করাতে চলেছে। তো সেই রকমই হিরোসি তার কিন্তু সই পর্ব মিটে গেছে এবং তার নাম ঘোষণা করে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো এই হিরোসি কী ধরনের প্লেয়ার গতকালকেই তার প্রোফাইল নিয়ে আলোচনা করেছি। এ লিগে প্রচুর ম্যাচ খেলেছে, এছাড়া লালিগা খেলেছে, লালিগা 2 খেলেছে, জাপানের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছে, সেকেন্ড ডিভিশন ক্লাবে খেলেছে। তো তিনি কিন্তু মিচেল ডিউকের এগেনস্টেও খেলেছিলেন। মিচেল ডিউক যিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেন আর জেসন কামিন্সের বন্ধু। তো সেই মিচেল ডিউক তিনি কিন্তু এবার হিরোসি সম্পর্কে বড় মন্তব্য করলেন। তিনি বলেছেন যে হিরোসি দুর্দান্ত স্ট্রাইকার, এক দলে আমরা কখনোই খেলিনি, আমি হিরোসির বিরুদ্ধে খেলেছি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, হি ইজ ভেরি গুড। হিরোসি অনেকটা কামিন্সের মতো, অনেকটাই লম্বা, ম্যান মাউন্টেন, হেডে বিপজ্জনক, বল হোল্ড করতে পারে। জাপানে ওর বিরুদ্ধে খেলেছি, এ লিগে ওর খেলা আমি ফলো করেছি, ভালো প্লেয়ার, ভারতেও ভালো করবে, মিলিয়ে নেবেন। এটা কিন্তু জানিয়েছেন মিচেল ডিউক, জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সের বন্ধু। এবং জেসন কামিন্সের সাথে তিনি কিন্তু তুলনাও করেছেন, সেটা কিন্তু তার কথাতেই পরিষ্কার, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তো সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এসিএল 2 এর ডাইরেক্ট স্লট হারাতে পারে আমাদের ভারত। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো ইতিমধ্যে তোমরা সকলেই জানো এফসি আরকাদাক তাদের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল গত সিজনে এফসি চ্যালেঞ্জ লিগে হেরেছিল। এবার সেখান থেকেই কিন্তু এই সমস্যার সূত্রপাত হয়েছে, কারণ তুর্কমেনিস্তান তারা কিন্তু তখন থেকেই আমাদের ভারতের থেকে এএফসির মঞ্চে আর কি যে পয়েন্টস হয়, টোটাল পয়েন্টস, সেখানে 0.616 পয়েন্টে লিড করছিল আমাদের ভারতের থেকে তুর্কমেনিস্তান। এবার এই দুদিন আগে মোহনবাগান তারা যেহেতু আবার আহাল এফকের কাছে হারলো, এবং যে আহাল এফকে তারা যেহেতু তুর্কমেনিস্তানের ক্লাব, তাই মোহনবাগান যেহেতু ভারতকে রিপ্রেজেন্ট করছিল, তাই মোহনবাগান হেরে যাওয়ার পর আমাদের ভারতের থেকে তুর্কমেনিস্তান তারা কিন্তু +0.667 পয়েন্টে তারা কিন্তু লিড করছে, মানে অনেকটাই তারা কিন্তু আমাদের ভারতের থেকে এগিয়ে গেছে। তো এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের ভারত পরের সিজনে তারা এসিএল 2 এর মঞ্চ থেকে ডাইরেক্ট স্লট কিন্তু আর পাবে না। মানে এই যে লিগ শিল্ড জিতলে যে মোহনবাগান ডাইরেক্ট চলে গেল এসিএল 2 এর গ্রুপ স্টেজে, সেটা কিন্তু আর কোয়ালিফাই করতে পারবে না। যেমন ওই এফসি গোয়া পেয়েছে আর কি, মানে প্লে অফ রাউন্ড খেলে তারপর কিন্তু কোয়ালিফাই করেছে, তো সেই রকমই কিন্তু হবে। তো এটা অবশ্যই কিন্তু একটা বিশাল বড় খারাপ খবর, সেটা বলাই যায়। তাহলে তোমরা এবার প্রশ্ন করবে তাহলে কি ভারত একটা স্লট পাবে শুধুমাত্র প্লে অফ রাউন্ডের? না বন্ধুরা, সেটা নয়, দুখানা স্লটই পাবে। মানে এই যে ডাইরেক্ট স্লট সেটা কিন্তু পাবে না, প্লে অফ রাউন্ডের জন্য একটা স্লট পাবে, আর এদিকে এফসি চ্যালেঞ্জ লিগের জন্য একটা স্লট পাবে। মানে যেটা আগের সিজন অবধি তুর্কমেনিস্তান পেয়ে এসছে সেটা কিন্তু এর পরের সিজনে গিয়ে আর কি আমাদের ভারত তারা কিন্তু পাবে, এই রকমই কথা রয়েছে, কারণ যেভাবে চলছে জিনিসটা। তো এটা অবশ্যই কিন্তু খারাপ খবর। তো তোমাদের এই খবরটা নিয়ে কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার ইগোতে পড়ছেন, মানে ইগো দেখাচ্ছেন আর কি মোহনবাগানের কোচ মলিনা। তো এই যে আহালের বিরুদ্ধে মোহনবাগান হেরেছে, এখানে কিন্তু রবসন রবিনোকে নিয়েও প্রচুর কোশ্চেন উঠেছে। তিনি এখনও ফিট নয়, তারপরেও দিমিকে বসিয়ে রেখে রবসনকে খেলানো হলো, আর দিমিকে নামানোই হলো না, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এই নিয়ে মোহনবাগান সমর্থকদের রোষের মুখে পড়েছেন মলিনা, এবং তিনি কিন্তু গো ব্যাক স্লোগান অবধি শুনেছেন। তো তারপরে তিনি ম্যাচের পর প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে এই ধরনের প্রতিযোগিতায় যে কোনো ম্যাচই কঠিন, আমরা অনেক সুযোগ তৈরি করেছি কিন্তু গোল করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আর এই রবসনকে নামানো নিয়ে এইটা তিনি বলেছেন যে আমার কাছে যারা সেরা ফুটবলার, যারা দলকে সাহায্য করতে পারবে, আমি তাদের নিয়েই দল গঠন করেছি। তো কার্যত এটা একটা ইগো নিয়ে চলছেন মলিনা, সেটা বলা যায়, কারণ আনফিট প্লেয়ারকে নামাচ্ছেন এবং তারপরেও উঁচু গলায় বলছেন যে যারা সেরা প্লেয়ার তাদেরকেই নামাচ্ছি।
তাহলে দিমি পেত্তাতোস যিনি বহু যুদ্ধের নায়ক, বহু যুদ্ধের সৈনিক, তাকে কেন নামানো হলো না? এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এটা নিয়ে কিন্তু অনেক কোশ্চেন বেরোচ্ছে। তো এর পরবর্তী যে আপডেটটা এবং লাস্ট আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এটা আপডেট নয়, এটা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু মাঝমাঠের প্রবলেম ফেস করছে। কারণ দেখো, আপুইয়া গত সিজনে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, সেই কারণে তিনি মাঝমাঠটায় বিদেশি স্টেডিয়াম না থাকলেও তিনি কিন্তু চালিয়ে দিয়েছেন দুর্দান্তভাবে। তবে এই সিজনে আপুইয়া তার কিন্তু ফর্ম অনেকটাই নিচে, সেটা আমরা সকলেই দেখেছি। কারণ ডুরান্ড কাপ থেকেই দেখে আসছি আপুইয়া কিন্তু মাঝমাঠে অনেকটাই নড়বড় করছে। তো এই কারণে এখানে একজন বিদেশি স্টেডিয়াম অবশ্যই দরকার ছিল। কাউকোর মতো প্লেয়ার, যিনি একজন ভার্সেটাইল প্লেয়ার, যিনি ডিফেন্স থেকে বল নিয়ে এসে তিনি মাঝমাঠে বল সাপ্লাই দেন, তারপর দুর্দান্তভাবে থ্রু বাড়াতে পারতেন। তো সেই রকমই জনি কাউকোর মতো একজন বিদেশি ভার্সেটাইল বিদেশি মিডফিল্ডার সিডিএম অবশ্যই কিন্তু মোহনবাগানের দরকার। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।